হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে রান্না করব পুঁটি মাছের তরকারি। তার জন্য এখানে আমি মশলা নিয়েছি, পেঁয়াজ রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরে বাটা, এখানে কয়েকটা রসুনের কোয়া, এখানে পুঁটি মাছ নিয়েছি কেটে ধুয়ে, এখানে নিয়েছি আলু ও ডাঁটা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ। তাই আর দেরি না করে আমি এখন রান্না করব। আমি প্রথমে পুঁটি মাছ হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিব। আমি প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো। হলুদ আর লবণ ভালোভাবে পুঁটি মাছ মাখিয়ে নিব। পুঁটি মাছ মাখানো হয়ে গেছে, এখন আমি পুঁটি মাছগুলো ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াই গরম করে নিব। কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব। তেল গরম করে নিব। তেল গরম হয়ে গেছে, এখন মাছ ছেড়ে দিব। এখন আমি মাছ উল্টিয়ে দিব। মাছগুলো আমি হালকা ভেজে নিব, তো কড়া করে ভাজবো না। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি বাটিতে নামিয়ে নিব। এখন কড়াই অবশিষ্ট তেলের মধ্যে আমি এখন রসুন দিয়ে দিব। রসুনটা একটু হালকা ভেজে নেব। রসুন আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি বাদামি কালারে ভেজে নেব, একটু ব্রাউন ব্রাউন থাকবে। ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ হলুদ, আমি এখানে জিরা বাটা নিয়েছি, জিরা বাটা দিয়ে দিব। কাঁচামরিচ বাটা, পেঁয়াজ আর রসুন বাটা, অল্প একটু পানি দিয়ে দিব। এখন পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর অল্প একটু লবণ দিয়ে দিব।
মশলাগুলো হালকা করে ভেজে নিব। এখন আমি একটু জল দিয়ে দিব মশলাটা একটু কষানোর জন্য, ভালোভাবে কষিয়ে নিব। কারণ মশলাটা কষানো হলে তরকারি স্বাদই অন্যরকম হয়। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সবজি দিয়ে দিব। এই যে আলু আর ডাঁটা নিয়েছি, এর মধ্যে ছেড়ে দিব, ভালোভাবে মিশিয়ে নিব। আলু ও ডাঁটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিব, বেশি দিব না, একটু মাখা মাখা হবে তরকারিটা। আবার একটু মাছ দিয়ে দিব। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। নিব, এই তো আমার তরকারি রান্না হয়ে গেছে, দেখেন খুব মাখা মাখা হয়েছে। পুঁটি মাছের তরকারি এখন আমি বাটিতে নামিয়ে নিব। আমি বাটিতে নামিয়ে নিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। পুঁটি মাছের তরকারি আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না। অতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।